একটু আমি পরে ইনশাল্লাহ আবার তাশরিফ ভাই গজল গাইবে, আমরা গাইবো। আমার বাজান, আমার ওস্তাদ, আমি সহ হাজারো বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মানিত ওস্তাদ, আমরা ইনশাল্লাহ বাজানের কাছ থেকে কিছু নসিহত করবেন ইনশাল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে গজলও গাইবেন ইনশাল্লাহ। এরপরে আমরা আবার গজল গাইবো। মাশাআল্লাহ, আমার ডান দিকে যাবে। রাত তো 10:30 বাজে, আপনারা হ্যাঁ চলে যাচ্ছেন, আমরা চলে যাব। ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমাদেরও বেশি রাত করার কোনো সুযোগ নেই। আর আমরা স্টেজে থাকলে মানুষ চলে যায়, এই প্রথম দেখলাম যে আমরা তিনজন বসা চলে যাচ্ছে, এটাই প্রথম দেখলাম। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা শুধু বলবো, একটা, বেশি না, একটা কথা বলে একটা গজল গাইবো। এরপরে রায়হানের আপনারা তারাবির তিলাওয়াতটা শুনবেন বা তাশরিফের একটা গজল শুনবেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়ার খেয়াল আছে কার কার? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই আমার দিকে একটু দেখেন, আমার সেই কথাটা শুরু হয়ে গেছে। আমি কোনো ওয়াজ করি না, এই আমি যে আমলটা করি সেই আমলটা আমি বলি। আর আমার কাছে মনে হয় রাসূলুল্লাহ বলেছেন, বান্দা নিজে যে আমল করে ওই আমলের কথা বললে অন্যে আমল করতে উৎসাহিত বেশি হয়। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এদিকে দেখেন, একটু আমার দিকে দেখেন সবাই, এই হাতের দিকে। এখানে কয়টা আঙ্গুল? এই যে দুইটা আঙ্গুলের মাঝে কতটুকু ফাঁকা জায়গা আছে দেখেন তো। অনেক বেশি না অনেক? অনেক কম না অনেক বেশি ফাঁকা? রাসূলুল্লাহ একদিন ঠিক এভাবে সাহাবীদেরকে দেখিয়েছেন যে আমার এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু জায়গা ফাঁকা আছে, আমার উম্মতের মধ্যে যারা অমুক কাজটা করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আর আমি এরকম এতটুক দূরত্বে জান্নাতের মধ্যে একসাথে থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি রাসূলের ওই যে ঘোষিত পুরস্কৃত উম্মত যারা রাসূলের সাথে জান্নাতের মধ্যে ঠিক এভাবে পাশাপাশি থাকবে, আপনারা কি চান? জোরে আওয়াজ দেন না, চান? রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমদের মাথায় হাত দেবে, এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে সাহায্য করবে, এতিমদেরকে সহযোগিতা করবে, আমার ওই উম্মতেরা কঠিন কিয়ামতের দিবসে যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা জায়গা, এতটুকু ফাঁকা ফাঁকা আমার সঙ্গে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে এই আমলটা খুব ভালোভাবে করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, ইদানিং আমি এই নেটে এই প্রথম এই কথাটা বলতেছি। আমার কাছে গত এক সপ্তাহ আগে 50 ঊর্ধ্ব একজন মা এসেছেন, যার পৃথিবীতে কেউ নেই, ছেলে মেয়ে, মানে একদম আমাকে যেটা বলেছে আত্মীয় স্বজন কেউ নেই। উনি 1,83,000 টাকা আর 3টা ছাগল ছিল ওনার। এটা নিয়ে আমার কাছে আসছে যে কাইয়ুম বাবাজি, আমি শুনেছি তুমি এতিমদের সাহায্য করি, তা আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসছি, এই টাকাগুলো নিয়ে আমাকে তুমি সারা জীবন একটু লালন পালন করো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ওনাকে বললাম যে ছাগল আর টাকা আমার লাগবে না, এটা আপনার ব্যাংক থাকলে অ্যাকাউন্টে রাখেন, না হলে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। আপনার বড় অসুখ হলে এই টাকাটা চিকিৎসায় লাগবে, আজকের থেকে আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম, আপনাকে আমি দেখাশোনা করব, আপনাকে আমি লালন পালন করব। বলেন আল্লাহু আকবার। ঠিক ওই সময় থেকে আমার ভিতরে নতুন আরেকটা চিন্তা আসছে, সেটা হলো যে আমি একটা বৃদ্ধাশ্রম খুলব 20 জনের, আপাতত 20 জন পিতামাতা যাদের পৃথিবীতে কেউ নেই, যে সকল বড় লোকরা তার মাকে পালে না। আমরা এমন শিক্ষায় আমার সন্তানকে আমি শিক্ষিত বানাতে চাই না
যেই শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান আমাকে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই যে আমি তো আমার মা বাবাকে পালবই, এমনকি যেই পিতামাতার সন্তান নেই শেষ বয়সে তারও আমি আশ্রয়দাতা হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? আমার জানা নাই কোনো আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা। আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই, বলেন আমিন। আর এই বৃদ্ধাশ্রমের মাদেরকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইব না, পৃথিবীর কোনো মানুষের কাছে। এই আমার দুই পাশে দুইজন বাজান আছে, ওরা শুধু আমার সাথে থাকলে হবে। আসিস না বাজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসিস না? 20 জন দিয়ে শুরু করব। আমি আপনাদের বলি, আপনারা অনেকে রিজেক্টকে ভয় পান। আচ্ছা, একজন মেয়ে 11 বছর বয়সে তার বুকের স্তন আসে, ঠিক কিনা জোরে বলেন? এই স্তনের মধ্যে দুধ আসে কখন? যখন তার পেটে সন্তান আসে, এরপরে স্তনের মধ্যে দুধ আসে, ঠিক কিনা জোরে বলেন? অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার রেজেক দরকার, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রেজেক পাঠিয়ে দেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমার কাজ হলো বৃদ্ধাশ্রম খোলা। আমি কাইয়ুমুল্লাহর কাজ, যেহেতু একজন মা মনে করেছেন যে কাইয়ুমুল্লাহর কাছে আসলে সে ভালো থাকবে নামাজের সাথে কোরআনের সাথে, আমার বিশ্বাস যে আগামী 2-4 বছরের মধ্যে শত শত মা বাপরা মনে করবে যে কাইয়ুমুল্লাহর কাছে গেলে আমি ভালো থাকবো। এজন্য আমার আর দেরি করার দরকার নাই, আমি বৃদ্ধাশ্রম খুলে দেই। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্যকারী হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি এতিমদের পাশে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে চাই। আমার বাজান বলেছে, ও দেখে সব সময়, আমি আজকেও একজন এতিম রেখে আসছি। আজকে আপনাদের এখানে আসার আগে একজন এতিমকে গ্রহণ করে আসছি, বলেন না আলহামদুলিল্লাহ। আমার কাছে 6 জন নবমুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই। একজনের মা মারা গেছে, ধরেন আপনি মারা গেছেন, আপনার স্ত্রী আছে, ওই সন্তানের চাচা আছে, দাদা আছে, খুড়ো আছে, খালা আছে, ফুফো আছে, আছে কিনা জোরে বলেন? কিন্তু যে নবমুসলিম হয়, যেই সন্তান, যেই মেয়েটার বয়স 15 বছর নবমুসলিম হয়েছে, তার পৃথিবী থেকে সব মরে যায়। ঠিক না ঠিক? তার পৃথিবীতে থাকে একজন, সে কে? আরো জোরে বলেন, সে কে? আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি কাইয়ুমুল্লাহ, এই তাশরিফ আর রায়হান, আর আপনারা জোরে বলেন ঠিক না ঠিক? আমার কাছে এরকম 6 জন নবমুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নাই। আমি একটা মেয়ে, 2 বছর আগে একটা নবমুসলিম মেয়ে আমার কাছে আসছে, তার নাম রাখছি আসিয়া। নাম কি? ওর বিয়ের কথাবার্তা চলতেছে। আমি আজকে পাত্রপক্ষের বাড়ি ফরিদপুর আমি দেখে আমার দেখতে লোক পাঠাইছি আজকে। আমি এই মেয়ের বিয়ের জন্য 1 লক্ষ টাকা স্বর্ণ আমার টাকা দিয়ে আমি কিনেছি। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমি রাসূলের এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি কেন? প্রিয় ভাই, এই বড়গাঁও এলাকায় মাদ্রাসা আছে নাকি নাই? একটা না অনেক? আরো জোরে বলেন, একটা না অনেক? এই অনেক মাদ্রাসায় অনেক এতিম আছে। চাউলের দাম অনেক বেড়ে গিয়েছে, আলুর দাম অনেক বেড়ে গিয়েছে, তেলের দাম অনেক বেড়ে গিয়েছে, গোশতের দাম অনেক বেড়ে গিয়েছে। প্রিয় ভাই, অনেক এতিমখানা মাদ্রাসায় 1 মাসে একবার মাংস খাওয়াতে পারতেছে না। আমার কলিজার টুকরো এতিম সন্তানরা, আপনি বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আমার এতিম সন্তানরা মাংস দিয়ে ভাত খেতে পারতেছে না। আপনাদের কাছে আমার বিনীত আরজ, এই মাদ্রাসাগুলো একটু যান, যে বড় হুজুরের সাথে একটু কথা বলেন যে উস্তাদ জি, এখানে এতিম কয়জন আছে? আমি এই যে 1000 টাকা দিয়ে গেলাম, আমার এতিম বাবাদেরকে একটু চাউল কিনে খাওয়ায়েন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? বা আমার যেই ভাইয়ের সামর্থ্য বেশি আছে, তারা যে কালকেই যাবেন, দরকার হলে বলবেন যে একটা এতিম ছেলে আমাকে দেন 10 বছরের, আমি তাকে আমার টাকা দিয়ে আমার সন্তানের মতো হাফেজে কোরআন বানাতে চাই। পারবেন না ইনশাল্লাহ? কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেই সময় এই এতিম আপনার সাহায্যকারী হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আমরা একটা মামলা বিগত 17 বছর দেখেছি, এতিমের টাকা মেরে খেয়েছে, এই মামলায় দণ্ডিত একজন মানুষ দেখেছি না? বুঝছেন তো? আমরা এই এতিমের টাকা মেরে খাই, এরকম শাসক আমরা চাই? আরো জোরে বলেন চাই। আমরা সেই শাসক চাই যেই শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, চরমনায়ের পীর সাহেব, আল্লামা মামুনুল হক, এরা মানুষের দ্বারে দ্বারে যে টাকা পৌঁছে দিয়ে আসবে, ঠিক কিনা জোরে বলেন? এতিমকে ঘর বানিয়ে দেবে, আমরা সেই শাসক চাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই শাসক চাই যেই শাসক পাগড়ি বেঁধে জামাতে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা এমন শাসক চাই না যেই শাসকরা এতিমের টাকাকে চুরি করে ঘর বানাবে। রিলিফের তেল খাটের তলে বিছায় রাখবে, এরকম শাসক আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আমার দুই বাজানকে আমার সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আমি এদের সাথে চলতে আমার খুব ভালো লাগে। অনেক আলেম ওলামারা আছেন এই বিষয়টা নিয়ে আমাকে খুব আঘাত করে, আমি পারি না এদের ছাড়া চলতে, এখন আমি কি করব? যেমন তাসিফ বলছে, ওরও আমার ছাড়া ভাল লাগে না, রায়হানেরও আমার ছাড়া ভাল লাগে না, আমারও ওদের ছাড়া ভাল লাগে না। এখন অনেকের এই বিষয়টা দেখি আবার খারাপ লাগে, আমি কি করব? আচ্ছা, করার কিছু আছে? মিডিয়ার ভাইরা করার কিছু আছে? আমাদের এই তিনজন একসাথে চারজন, আর জুনায়েদ আল হাবিব আমার বাজান আর একটা আছে, এই চারটে আমাদের চলতে একসাথে ভাল লাগে। কি করব? আপনারা জেনে খুশি হবেন, আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা আজকেও আমাকে, আমার ছোট ছোট সন্তানরা, আমার ছাত্ররা যখন এসে আমাকে জড়ায় ধরে, আমি চেয়ারে বসা, এসে জড়ায় ধরে আমার মাথাটা টানি, এরপর আমার যখন এই জায়গায় একটা চুমু দেয়, তখন আমার কাছে মনে হয় যে আমি একজন সফল শিক্ষক, আমি একজন সফল মুহতামিম। আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় এরকম একজন হুজুর বানাক, যেই হুজুরকে 6 বছরের বাচ্চারা দৌড়ায় এসে কোলে এসে একটা কপালে একটা চুমু দিবে। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। একটা গজল গাইবো, আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। গাইবেন আমার সাথে? সবাই পারবেন। এই তাসিফের গজল, আমার বাজানের গজল, একসাথে একটু গাই, মিডিয়ার বাইরেও গাইন, হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তাসিফের এই পাশ ফার্স্ট হয়েছে, এই পাশ লারি হয়েছে। দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয়। আগে এই পাশ তাসিফের পাশ না রায়হানের পাশ দেখা যাবে। আগে তাসিফের পাশ বলুক আমার সাথে একবার, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, মাশাআল্লাহ। এবার দেখি রায়হানের পাশ, কারি রায়হানের পাশ, আপনারা চুপ থাকেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, কোন পাশ ফার্স্ট হয়েছে? রায়হান বলছে দুই পাশই, আর বাজান বলছে সবাই মিললে বলুক, তাহলে আরো ভালো লাগবে। রাসূলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয়? ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে। আরো জোরে বলেন, ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে। তাহলে একটু ঝুলে ঝুলে, আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন, রাসূল আপনার মধ্যে চলে আসছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বেটে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ
পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এই যে আমার এই পাঁচটা তাশরিফের এই পাঁচটা খুব ভালো, মাশাআল্লাহ। জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি। আরো জোরে বলো আমিন। এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছে, মাশাআল্লাহ। ওইখানে একটা ছেলে রায়হানের গজলের সময় তিলাওয়াতের সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছি, মনে হচ্ছিল তার অজিলাত কুলুব ঘুম হচ্ছে। এই জায়গায় একটা ছেলে, আলহামদুলিল্লাহ। এরকম দোয়া এই পাশের লোক চান না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনায় যেতে চান কে কে? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি একটা আমল শিখা, আমার বাজান আমাকে পুরস্কার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা আমল বলবো, যে আমলটা করলে মদিনায় না গেলেও রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যাবে। আসতে বলছেন, মনে হচ্ছে যাচ্ছেন না। আপনারা ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন। অজু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন, যতক্ষণ ঘুম না আসবে দুরূদ শরীফ পড়তে থাকবেন। রাসূলুল্লাহ স্বপ্নযোগে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আর নবী আমার বলেছেন, স্বপ্নযোগে আমার যে উম্মতের সঙ্গে আমি একবার দেখা দেব, আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন কে কে ইনশাআল্লাহ? হাত নামান। আমি দুইটা আমল দিয়েছি, অনেক ওয়াজ দরকার নেই। আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে, রায়হান কোরআন তেলাওয়াত করেছে, আপনারা কোরআন শোনার সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনারা লাফিয়ে উঠেছেন। দুটি আমল দিয়েছে। একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে, আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো, অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত, ঘুম আসা পর্যন্ত আর দুনিয়াবি কথা বলবো, দুরূদ শরীফ পড়তে থাকবো। একজন মানুষ যদি এই আমল করে, তাহলে কিয়ামতের দিবসে তার সঙ্গে আমি রায়হান তাশরিফ আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইদেরকে, আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা এই লাল দাড়িওয়ালা বাবাদেরকে, সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা যেন প্রত্যেককে করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা এখন তাশরিফের কাছে যাবেন না রায়হানের কাছে যাবেন? হ্যাঁ, আমরা 3 জন একসাথে আবার এই আগামী 22 তারিখ না এরা জানে তো, আমাকে তো এলাকায় টাঙ্গাইল যাচ্ছি ইনশাল্লাহ।